আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চলে এলাম রঙ্গনা ওয়ার্ল্ড থেকে। আজকে আমি বিফ চাউমিনি করে দেখাবো। আর এই বিফ চাউমিনিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। আমি প্রথমে মাংসটা রান্না করে নিব, এই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো খাবার তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে এসেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি পেঁপে বাটা 1 চামচ নিয়েছি, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। এখানে কিন্তু পেঁপেটা দিয়েছি যেহেতু গরুর মাংস তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়, এই জন্যই। এখন শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গরম মশলা 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনিয়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এই মাংসটাকে আমি ব্লেন্ডারে জারে হালকা একটু করে নিয়েছি, বেশি পেস্ট না, মানে হালকা একটু ছোট ছোট আকারের করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাংস থেকে একটা পানি বের হয়ে আসবে, সেই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম, মাংস থেকে যে পানিটা বের হয়ে এসেছে সেটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু। নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি কিন্তু এই পর্যায়ে গরম পানি ব্যবহার করব। গরম পানি দেওয়ার ফলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1 মগ গরম পানি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এখন আমি চাউমিনি নুডলসটাকে সেদ্ধ করে নেব, এই জন্য পানি বসিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর এটা আমি ড্রাগন চাউমিন নুডলসটা ব্যবহার করেছি। আর এটা আপনারা শপিং মলে পেয়ে যাবেন। পানিটা ফুটে গেছে। এখন কিন্তু এই নুডলসটা আস্তটাই দিতে হবে। আর আস্তটা এইভাবে ছেড়ে দিলে অটোমেটিক নিচে নেমে যাবে। পানি ভালো করে বলক আসলে নুডলসটা নেমে যাবে নিচে। নিচে নেমে গেছে। আর এই নুডলসটা কিন্তু একটু মোটা। উম এটা সেদ্ধ হতে কিন্তু 25 মিনিট লেগেছে আমার। 25 মিনিট হয়ে গেছে। আমি একটা চালনির মধ্যে ঢেলে নিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে নেড়ে দিচ্ছি। তাহলে কিন্তু জয়েন্ট লেগে যাবে না একটার সঙ্গে একটা। ঝরঝরে থাকবে। আর রান্না করতে সুবিধা হবে। আর এর মধ্যে আমার পানিটা শুকিয়ে গেছে মাংসের। মাংসটা এখন আরেকটু কষিয়ে নিব। শুকনা, শুকনা করে নিব। আ এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম নুডলসটাকে রান্না করার জন্য। তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে নেব। টমেটো দিয়ে দিলাম এখানে। ছোট, ছোট ২ টা টমেটো দিয়েছি।
টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। নুডলসগুলো ঢেলে দিলাম। আর এই মোটা চাউমিনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমি সস, ডার্ক সসটা ১ টেবিল চামচ। ওয়েস্টার সস দিয়ে দিলাম ১ টেবিল চামচ। দিয়ে নেড়ে দিচ্ছি। আর এখানে আমি সোয়া সসটা ব্যবহার করেছি। এখানে লবণটা সাবধানে দিতে হবে। কারণ সোয়া সসে কিন্তু লবণ থাকে। ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো ডিপে ছিল ফ্রোজেন করা। আর ক্যাপসিকামটা আমি সবসময় ফ্রোজেন করার চেষ্টা করি। কারণ অন্য সময় কিন্তু এটার মূল্য অনেক বেশি থাকে। আর যেহেতু আমরা ফাস্ট ফুড, নুডলস, চাউমিন এসব বেশি খেয়ে থাকি, এটা কিন্তু আমাদের বেশি দরকার পড়ে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে, রান্না করা মাংসটা দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে আরেকটু ভেজে নেব। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আমি দুটো খন্তার সাহায্যে এটা করছি, নেড়ে দিচ্ছি কারণ ভেঙে যেতে পারে। হয়ে গেছে এটা আমার। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করব। আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে। বিফ চাউমিনি কিন্তু খেতে আসলেই অনেক টেস্টি। আপনারা করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও আমার এই বিফ চাউমিনের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।